হ্যালো বন্ধুরা, আজ আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি যাচ্ছি ফুড ফেস্টিভ্যালে। হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতেই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে, তো সেটাই ঘুরতে যাচ্ছি। আর ফুড ফেস্টিভ্যালের স্টলগুলো আমাদের ইউনিভার্সিটিরই বিভিন্ন ডিপার্টমেন্ট থেকেই বসানো হবে। তো সাজানো সুন্দর ফুলের গেট দিয়ে ভেতরে ঢুকে পড়লাম, আর ঢুকেই দেখি বীভৎস ভিড় ছিল, পুরো মাঠ ভরে গেছে। আর আমরাও এসেছি অনেক লেটে, কারণ আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস হয়েছে, তারপর আমরা এসেছি। তো ফার্স্টে কি করব বুঝতেই পারছিলাম না কোন দিক থেকে স্টার্ট করব, সেই জন্য আগে সবগুলো স্টল ভালো মতো ঘুরে দেখে নিচ্ছিলাম। আর এত ভিড় যে ঠিকমতো দেখতেও পারছিলাম না, দূর থেকেই দেখছি যে কি আছে না আছে। এত স্টল দেখে পুরো কনফিউজড, কোনটা দিয়ে স্টার্ট করব, কি খাবো না খাবো। তারপর আর কি দেখলাম যে আচারের দোকান। আর আচার যেখানে আছে সেখানে তো আমি থাকবই। আচার খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য ফার্স্টেই নিয়ে নিলাম আচার। আর আচারটা নিয়ে দেখেছো আমি কত খুশি, অনেক দিন আচার খুঁজছিলাম। তারপর এই ভিড়ের মাঝে এখানে দাঁড়িয়ে ভাবছিলাম কোন দিকে যাওয়া যায়, কি করা যায়। আর ও এখানে দেখো চুল ঠিক করতেই বিজি। তারপর হঠাৎ দেখা হয়ে গেল আমাদের সিনিয়র দাদা দিদির সাথে। তো তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর ভাবলাম না, ওইখানে তো সবাই খাচ্ছে, তো আমাদেরও এখন কিছু খাওয়া দাওয়া স্টার্ট করা উচিত। তাই চলে এলাম একটা স্টলে। এসে দেখি স্টলটায় ভীষণ ভিড়। আর কি খাবো ভেবে এখানে বিক্রি হচ্ছিল মন্ডা মিঠাই, তো সেটাই ফার্স্টে নিয়ে নিলাম। আর এই মন্ডা মিঠাইটা আমাদের খাওয়াচ্ছিল এই দাদাটা। ওই আমাদের সবাইকে খাওয়াচ্ছিল, আরও অনেক বন্ধুবান্ধব ছিলাম। তো দেখো মন্ডা মিঠাইটা আমি খেয়ে নিচ্ছি, আর এটা এত বড় ছিল যে পুরো আমার মুখ ভরে গেছে, আমি কথাই বলতে পারছিলাম না। এরপর আরও একটা দোকানে চলে এলাম, সেখানে কিছু দেখলাম, তারপর দেখলাম না ঠিক আমাদের খাওয়ার মতো কিছু খুঁজে পেলাম না। সেই জন্য সেই দোকান থেকে অন্য দোকানে শিফট করে গেলাম। আসলে আগে মিষ্টি খেয়ে নিয়েছি, সেই জন্য আর মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করছে না। তারপর কি খাবো খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি ব্রেড পকোড়া বিক্রি করছে। তো ভাবলাম না, এটা তো ট্রাই করাই যায়, একটু ঝালঝালও হবে, মুখটা অন্যরকম লাগবে। সেই জন্যই নিয়ে নিলাম ব্রেড পকোড়া। আর এই পকোড়াগুলো কিন্তু বাইরে থেকে কেনা নয়, আমাদের কলেজেরই এই স্টুডেন্টরা নিজেরাই বানিয়েছে। তো পকোড়াটা খেতে ভালোই হয়েছিল, এই দেখো সবাই খাচ্ছে, টেস্টিও ছিল। এরপর কি করব ভাবতে ভাবতে এই দেখো গ্রাউন্ডের ব্যাক সাইড দিয়ে আমরা যাচ্ছি, কারণ সামনে ভীষণ ভিড়। আর এখানে প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আরও কিছু। এসব দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে এসেছি এই স্টলে। এটা আমাদের কলেজের বয়েজ হোস্টেল থেকে দেওয়া হয়েছে স্টলটা। এটা ছিল ঘুগনি স্টল, আরও পাঁপড় ভাজা ছিল, কিন্তু আমরা যখন গিয়েছি তখন শেষ হয়ে গেছে। আসলে আমরা লেট করে এসেছি জন্য অনেক স্টলে প্রায় অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। তারপর আর কি দেখো আমাদের ঘুগনি সার্ভ করে দিল, আর ঘুগনিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। এরপর কি খাবো ভাবছিলাম, তখনই দেখি ফুচকা স্টল। আর ফুচকা দেখেছি, ফুচকা খাবো না তাই কি কখনো হয়, সেই জন্য চলে এলাম স্টলে। আর নিয়ে নিলাম 1 প্লেট মিষ্টি ফুচকা। আর ফুচকাটা খেয়েও নিলাম, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এরপর আবার ঘুরতে ঘুরতে হঠাৎ এই মহান ব্যক্তির সাথে দেখা, যে কিনা একা একাই খাচ্ছিল আমাদেরকে ছেড়ে। তো দেখো ও কেমন হাসছে। তো এই দোকানে কিছুক্ষণ দেখলাম, আর এই ফুড ফেস্টিভ্যালের মাঝেই আমি খুঁজে পেলাম এই সাজগোজের মালাকানেরের দোকান। সেখানেও কিছুক্ষণ দেখলাম কি সুন্দর সুন্দর মালাকানের। আমি দেখছিলাম জিনিস নেওয়ার জন্যই, কিন্তু ওরা আমাকে রেখেই চলে গেছে, সেই জন্য আবার ওদের পিছনে দৌড়ে দৌড়ে এলাম। এরপর আবার কিছুক্ষণ ঘুরতে ঘুরতে ভাবছিলাম আর কি কি ট্রাই করা যায়, তখন হঠাৎই এদের সাথে দেখা, ওরাও ঘুরছিল। তারপর আবার নিয়ে নিলাম এই অপরাজিতা ফুল আর জবা ফুলের তৈরি কুকিজ। এরপর আবার কিছুক্ষণ বসে প্রোগ্রামও দেখে নিলাম। আর দেখো সাইডে সবাই ভীষণ নাচানাচি করছিল, ভীষণ মজাও হচ্ছিল। তারপর নিয়ে নিলাম ভেজ পকোড়া। সেটা খেতে খেতে এই ডান্সটা দেখছিলাম। আর এটা ছিল আমাদের ইউনিভার্সিটিরই জুলজি ডিপার্টমেন্টের ম্যামের নাচ। আর এই দেবীর সাথে দেখা, উনি তো এখানে দাঁড়িয়েই নাচা স্টার্ট করেছে। এরপর প্রোগ্রাম দেখার মাঝে এই স্টলে এসেছিলাম কিছু খাওয়ার জন্য, তখন দেখি আমাদেরই এইচওডি স্যার দাঁড়িয়ে আছে এখানে। তো উনিই আমাদের খাওয়ালো এই গাজরের হালুয়া। এরপর মাঠে চলে এসেছি মাঝে, আর এখানে দেখো সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে প্রোগ্রাম দেখার জন্য, গানও হচ্ছিল। আর এসব দেখতে দেখতে প্রায় সন্ধে হয়ে এসেছে, আর এখানে সবাই নাচানাচি করছে এখন। আমরাও অনেক নেচেছি। তারপর নাচানাচির পর আমাদের হোস্টেলের টাইম হয়ে যাওয়ায় এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর ও রাস্তায় যেতে যেতেও নেচেই যাচ্ছে। সো বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।